হ্যালো এসএসসি 24 ব্যাচ। আশা করছি পরীক্ষা সকলের মোটামুটি ভালোই হচ্ছে এবং ভালোই চলছে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলতে যাচ্ছি ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতিমূলক কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো এবং শেষ মুহূর্তে কতটুকু পড়বে এবং কি পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত সেই বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চেষ্টা করবে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবে। আমি প্রতিটা টপিকস ধরে ধরে সাজেশন এবং কোন টপিকসটা কিভাবে পড়বে এবং কিভাবে পরীক্ষায় লিখলে একটি ভালো মার্ক তুমি ক্যারি করতে পারবে সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবে। সো আমরা প্রথমত এইচএসসি 2024-এর এই সিলেবাস পর্যালোচনা করে আমরা যতটুকু সাজেশন তৈরি করেছি সেখান থেকে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা ইংরেজি প্রথম পত্রের এই সাজেশনে তৈরি করার জন্য আমরা যে কথাগুলো বলবো, প্রথমত বলবো তুমি তোমার টেক্সট বইকে বেশি প্রাধান্য দেবে। অর্থাৎ তোমার টেক্সট বইয়ের যে টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল সেই টপিকসগুলোকে বেশি ইফোর্ট দেওয়ার চেষ্টা করবে। সেজন্য তাহলে আমরা বলি ফার্স্ট পার্টের যে সিলেবাস যদি আমরা দেখি 100 মার্কের পরীক্ষায় কি কি আসবে সেটা আমরা প্রথমত কথা বলি। প্রথমত আমরা যদি দেখি আমাদের এখানে বেশ 3টা প্যাসেজ পাচ্ছি। হতে পারে আমাদের 2টা প্যাসেজ আসতে পারে, একটা পোয়েম আসতে পারে, অথবা আমাদের 3টাই প্যাসেজ আসতে পারে। একটু পরে আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। আমরা প্রথমত বললাম যে আমাদের 3টা প্যাসেজ অর 2টা প্যাসেজ অথবা একটা পোয়েম আসতে পারে। এরপর একটা উইথ ক্লু, উইদাউট ক্লু, দেন রিয়ারেন্স। এটি হচ্ছে আমাদের রিডিং টেস্ট। এখানে থাকবে হচ্ছে আমাদের টোটাল 60 মার্কস। অন্যদিকে আমাদের রাইটিং টেস্ট থাকবে হচ্ছে 40 মার্কস। এই রাইটিং টেস্টে থাকবে হচ্ছে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট, নাম্বার 2 থাকবে কমপ্লিটিং এ স্টোরি, নাম্বার 3 থাকবে হচ্ছে ইনফর্মাল লেটার। অর্থাৎ এই 3টা টপিক্সে থাকবে হচ্ছে 40 মার্কস। অর্থাৎ এই 60 এবং 40 এই মার্কস পর্যালোচনা করে যদি আমরা কথা বলতে যাই, আমরা দেখতে পাই যে ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস এখানে কিন্তু কোশ্চেন অনেকটাই কিন্তু আমাদের জানাশোনার মধ্যে এসে থাকে। অর্থাৎ একটু যদি আমরা টেক্সট বই ভালোভাবে পড়ি এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা পরীক্ষায় খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারি। কিন্তু অন্যদিকে আমরা সেকেন্ড পার্ট যদি একটু বিবেচনা করি, সেকেন্ড পার্টে যদি একটু গ্রামার আমরা কম পড়ি তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা ওখানে কম থাকে। তো আমরা সেদিকে না যাই, আমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটুকু নিয়েই কথা বলি। প্রথমত আমরা কথা বলবো সিন প্যাসেজ নিয়ে। সিন প্যাসেজ অন নিয়ে কথা বলার চেষ্টা করি, যেখান থেকে আসবে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং হচ্ছে আমাদের কোশ্চেন আসবে। এই 2টা টপিকস কিভাবে অ্যান্সার করতে হবে, এই 2টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমরা টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনটুকু ফলো করবে। এই প্যাসেজগুলো শেষ মুহূর্তে পড়ার চেষ্টা করবে। এই প্যাসেজগুলো তুমি যদি পড়ো তাহলে আশা করা যায় এর মধ্যে তুমি কমন পেতে পারো এবং এই রিলেটেড প্যাসেজ তুমি আশা করি পরীক্ষায় পেতে যাচ্ছ। সুতরাং এই প্যাসেজগুলো পড়ার সময় যে কথাগুলো মনে রাখবে, এই প্যাসেজগুলো পড়ার সময় অবশ্যই খেয়াল করবে। এখানে দেখবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আসে এই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু একটু আমাদের ট্রিকি, না হলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। কেমন সেটা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এখানে দেখবে যে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোশ্চেন এসে থাকে। অর্থাৎ কি ওখান থেকে লাইন উঠিয়ে দেয় এবং ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে এবং বলা হয়ে থাকে যে এই লাইনের এই ওয়ার্ডের মিনিং কি, অথবা একটা লাইন দিয়ে দেয় বলা হয় যে এই লাইনের মিনিং কি। সেখানে তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো তাহলে কিন্তু তুমি কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে তুমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং হচ্ছে কোশ্চেন এই 2টা অ্যান্সার করার সময় তুমি অবশ্যই চেষ্টা করবে এই যে প্যাসেজগুলো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই প্যাসেজগুলো তুমি অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে শেষ মুহূর্তে জাস্ট পড়ে যাবে। পড়ে গেলে প্যাসেজ যদি তোমার আয়ত্ত থাকে তাহলে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তুমি নিঃসন্দেহে অ্যান্সার করতে পারছো। এবার আসি হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে কি হতে পারে, দেখো ফ্লো চার্ট লেখার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ কি ফ্লো চার্ট তুমি যদি ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কি জিয়ার্ন এইভাবে যদি তুমি লেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সব কিছু শেষ করতে হবে। অথবা তুমি যদি পাস্ট টেন্সে লেখো তাহলে কিন্তু পাস্ট টেন্সেই কিন্তু পুরো ফ্লো চার্টটা তোমাকে লেখা শেষ করতে হবে। অর্থাৎ তুমি প্রথম যে এতে তুমি যে অ্যান্সারটা লিখবা সেই সিকোয়েন্স মেনটেন করে সর্বশেষ পর্যন্ত যাবে, অথবা কোশ্চেনে যে সিকোয়েন্স দেওয়া থাকবে সেই সিকোয়েন্স মেনটেন করে যাইতে হবে। তুমি কিন্তু চাইলে কিন্তু তোমার ইচ্ছাকৃতভাবে তুমি কিন্তু যাইতা করতে পারবে না, করলে কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবার এই ফ্লো চার্ট অ্যান্সার করার জন্য তুমি অবশ্যই যে প্যাসেজগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্যাসেজগুলো শেষ মুহূর্তে চোখ বুলিয়ে যাবে এবং পড়ার চেষ্টা করবে। এবার আসো, এই ফ্লো চার্ট তো গেল, এবার সামারির ক্ষেত্রে এসে আমরা একটু দ্বিধাগ্রস্ত। কেন বলি, সামারি লেখার জন্য আমাদের কিন্তু আসতে পারে সিন প্যাসেজ অথবা হচ্ছে আমাদের
পোয়েম আসতে পারে, অর্থাৎ কি পোয়েম থেকে সামারি লিখতে বলতে পারে, অথবা হচ্ছে আমাদের টেক্সট আসতে পারে, টেক্সট বই থেকে হুবহু একটা সিন প্যাসেজ উঠিয়ে দিতে পারে, সেখান থেকে আমাদের কোশ্চেন লিখতে বলতে পারে। তাহলে তুমি মনে রাখবে যে হচ্ছে আমার পোয়েম আসুক অথবা হচ্ছে সিন প্যাসেজ আসুক, যেটাই আসুক না কেন আমাকে প্রস্তুত থাকতে হবে এবং আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে তুমি কি করবে, পোয়েম থেকেও সামারি লেখা শিখে যাবে এবং হচ্ছে টেক্সট প্যাসেজ থেকেও তুমি সামারি লেখা শিখে যাবে। তাহলে কি হবে, যেটাই আসুক না কেন তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো করবে। আর আমাদের এই ইংলিশ অ্যাফেয়ার্স এই পেজেই তুমি অবশ্যই সামারির ভিডিও পেয়ে যাবে, এখানে কিভাবে শর্টকাটে সামারি লিখতে হয় সেই ভিডিওটাও তুমি এখানে পেয়ে যাবে। এবার আসি, তাহলে সামারি লেখার জন্য আমরা কিন্তু বেশ কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এখানে বেশ কিছু পোয়েমের 4টা পোয়েম দিয়েছি। এই 4টা পোয়েম তুমি আশা করি পড়বে, পড়লে আশা করা যায় এই 4টা পোয়েম পড়লে তোমার মোটামুটি কমন আসার সম্ভাবনা রয়েছে। এবার আসি, উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এই টপিক্সটা নিয়ে একটু কথা বলা যাক। উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এইটা অ্যান্সার করার জন্য তুমি চেষ্টা করবে বেশ কিছু বোর্ড কোশ্চেন সলভ করে যাওয়ার পরীক্ষার আগে, কারণ এখানে কমন বাঁধানো অনেক টাফ। তারপরেও তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাও তাহলে দেখবে ওই সিকোয়েন্স মেনটেন করে প্রায় কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন হয়ে থাকে, একই টপিক্স রিলেটেড। অর্থাৎ তুমি যদি টপিক্স বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লু অ্যান্সার করতে পারতেছো। অর্থাৎ তুমি কি করবে, উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লুর জন্য অবশ্যই তুমি হচ্ছে বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে যাবে, 2-3টা সাল পড়লে আপাতত এনাফ। এবার আসি, এবার আমরা কথা বলবো হচ্ছে রিয়ারেন্স নিয়ে। রিয়ারেন্সের জন্য আমরা কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি এবং তুমি হচ্ছে চেষ্টা করবে, রিয়ারেন্সের কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন তুমি যদি কোনো ব্যক্তি নিয়ে আসে তাহলে কিন্তু একজন ব্যক্তির লাইফ স্টাইলটা কেমন হয়, অর্থাৎ কি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার লাইফ স্টাইল কেমন হয়, জন্মের পরে সে কি করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, তাহলে তুমি কিন্তু ফলো করলে কিন্তু বুঝতে পারবে। অথবা যদি হিস্টোরিক্যাল কোনো রিয়ারেন্স এসে থাকে তাহলে তুমি চেষ্টা করবে ঐতিহাসিক ঘটনার সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবে, দেখবে ওখানে কিছু সাল উল্লেখ করা থাকে, সেই সালগুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি ওখান থেকে কিন্তু মোটামুটি কিন্তু কিছুটা আইডেন্টিফাই করতে পারবে যে কোন বিষয়ে কতটুকু লিখলে এখানে এইটা সঠিক হতে যাচ্ছে। অর্থাৎ রিয়ারেন্স অ্যান্সার করার ক্ষেত্রে তুমি মনে রাখবে হয় কোনো ব্যক্তি নিয়ে আসতে পারে অথবা কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো টেক্সট আসতে পারে। তাহলে এটা যদি আইডিয়াটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু রিয়ারেন্স অ্যান্সার করা তোমার ক্ষেত্রে সহজ। এবং আমাদের স্ক্রিনে দেওয়া তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু রিয়ারেন্সের সাজেশন আমরা দিয়েছি, এগুলো শেষ মুহূর্তে তুমি অবশ্যই দেখে যাবে। এবার তাহলে আমরা এতক্ষণ কথা বললাম রিডিং টেস্টের টোটাল 60 মার্কস নিয়ে। সেখানে আমরা কথা বললাম সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2 এবং সিন প্যাসেজ 3। যেখানে আমরা সিন প্যাসেজ 3 তে আমরা 2টা ক্যাটাগরি দেখেছি। নাম্বার 1 দেখেছি সিন প্যাসেজ আসতে পারে অথবা হচ্ছে পোয়েম আসতে পারে। তাহলে তুমি পোয়েমে পড়ে যাচ্ছ, প্যাসেজও পড়ে যাচ্ছ, অর্থাৎ পরীক্ষায় তোমাকে আটকানোর কোনো সুযোগ নেই। এবার আমরা কথা বলি, চলো এবার হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে সর্বশেষ যেটা কথা বলবো রাইটিং টেস্ট নিয়ে, 40 মার্কসের যে পেপার। এখানে এই 40 মার্কসটা কিন্তু তোমার জন্য পরীক্ষার ট্রাম্প কার্ড, অর্থাৎ তুমি যদি এখানে ভালো করতে পারো তাহলে কিন্তু নিঃসন্দেহে তুমি কিন্তু পরীক্ষায় ভালো একটা লেটার মার্কস অর্থাৎ কি ভালো একটা গ্রেড তুমি কিন্তু এই সাবজেক্টে অর্জন করতে পারবে। তাহলে তুমি কি করবে, এখন দেখো এখানে আমাদের আসবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি আসবে, গ্রাফ চার্ট আসবে, অ্যান্ড হচ্ছে ইনফর্মাল লেটার। বেসিক্যালি আমরা হচ্ছে কমপ্লিটিং স্টোরিটা অনেকে আমরা লিখতে পারি না, অর্থাৎ কি কমপ্লিটিং স্টোরিটা পরীক্ষায় বাঁধানো অনেকটা, যে পরীক্ষায় কমন আসবে ব্যাপারটা কিন্তু অনেকটা টাফ। তারপরে তুমি মনে রাখবে কমপ্লিটিং স্টোরি সবসময় এসে থাকে সমসাময়িক ঘটনা, যেমন কোনো ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে অথবা কোনো মানুষ সৎ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই রিলেটেড দেখবে এই রিলেটেড বেশ কিছু আমাদের কমপ্লিটিং স্টোরি কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ তুমি চেষ্টা করবে এই কোয়ালিটির যে হচ্ছে স্টোরিগুলো আছে সেগুলো তুমি খুব ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। এবং তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি ভালো হয়ে থাকো আশা করি তুমি সেখান থেকে বের হয়ে আসতে পারবে, যদি একটু ভালো করে বেশ কিছু যদি কমপ্লিটিং স্টোরি পড়ে যাও। এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে তুমি দেখতে পাচ্ছ এখানে এই কমপ্লিটিং স্টোরিগুলো পড়বে। এবার এই কমপ্লিটিং স্টোরিগুলো পড়ার সময় অবশ্যই মনে রাখবে এই কমপ্লিটিং স্টোরিগুলো লাস্টে অর্থাৎ কি প্রতিটা স্টোরি শেষে তুমি দেখতে পাবে একটা মেসেজ দেওয়া থাকে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দেখবে তুমি অনেস্টি নিয়ে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে লাস্টে, অথবা হচ্ছে ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, এই রিলেটেড যেগুলো দেখবে লাস্ট হচ্ছে সবাইকে একটা হচ্ছে নীতিমূলক কথা বলা হয়ে থাকে। তুমি এই কথাগুলো একটু মাথায় রাখবে এবং তুমি তোমার লেখার ক্ষেত্রেও তুমি সর্বশেষে ওইগুলো একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু ওখান থেকে ভালো একটা মার্কস নিতে পারবে। এবার আমরা কথা বলবো হচ্ছে গ্রাফ চার্ট নিয়ে, গ্রাফ অ্যান্ড চার্ট। এই টপিক্সটা অনেকটাই হচ্ছে খুবই সহজ একটি টপিক্স বলা যেতে পারে। এবং আমাদের এই ইংলিশ অ্যাফেয়ার্স পেজে তুমি হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে পুরো একটি ভিডিও পেয়ে যাবে, একটু স্ক্রল করলে তুমি দেখতে পাবে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে পুরো একটি ভিডিও দেওয়া আছে। এখান থেকে তুমি এই ভিডিওটা দেখলে আশা করা যায় গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি গ্রাফ অ্যান্ড চার্টটা ওখান থেকে দেখে নেবে।
এবং গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আমরা বেশ কিছু সাজেশন দিয়েছি, কিন্তু এই সাজেশন বলি আর যাই বলি না কেন, আমরা গ্রাফ অ্যান্ড চার্টটা সহজে তুমি যদি একবার যদি একটু বুঝো, একটা গ্রাফ যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবে যে তুমি সবগুলো গ্রাফ নিজের মতো করে তুমি লিখতে পারছো। অর্থাৎ কি গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে, এবং তুমি একটা লেখার রেশিও যখন বুঝবে তখন তুমি নিজেই লিখতে পারবে। এবং স্ক্রিনে দেওয়া অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের বেশ কিছু গ্রাফ অ্যান্ড চার্টের টপিকস আমরা দিয়েছি, এই টপিকসগুলো একটু দেখে যাবে লাস্ট মুহূর্তে। এবার সর্বশেষ যে টপিকসটা, ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিটা লেটারের কিন্তু কয়েকটা পার্ট আছে। তুমি চেষ্টা করবে একটা লেটার লেখার কিছু একদম বেসিক যে নিয়ম, এখানে যেন তোমার ভুল না হয়। অর্থাৎ একটা লেটার লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়, মাঝখানে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়, এটা তুমি একটু দেখে যাবে। এবং কিভাবে কি করতে হয়, কি লিখতে না হয়, বা অথবা কি লেখা উচিত নয়, এটা তুমি একটু ভালোভাবে দেখবে। এবং স্ক্রিনে দেওয়া যে দেখতে পাচ্ছ যে আমাদের লেটারের একটা সাজেশন দিয়েছি, এই লেটারগুলো তুমি একটু শেষ মুহূর্তে দেখে যাবে এবং চেষ্টা করবে এই লেটারগুলো পরীক্ষার সময় এর মধ্য থেকে আশা করা যায় এই কোয়ালিটির কিছু লেটার, ইনফর্মাল লেটার পরীক্ষা আসতে পারে, এবং এখান থেকে আসলে আশা করি তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ কি সব মিলিয়ে সব কিছুর মূল কথা হচ্ছে যে তুমি হচ্ছে প্রতিটা টপিকস বুঝে লেখার চেষ্টা করবে। এবং আমরা যে সাজেশনটা দিচ্ছি এটি হচ্ছে জাস্ট অ্যানালাইসিস একটি সাজেশন, এবং এখানে কথা বলছি আমরা পুরোটাই হচ্ছে তোমাদের কিভাবে খুব সহজে তুমি একটা জিনিস বুঝে অ্যান্সার করবে, সাজেশন থেকে কমন আসবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি না। আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি প্রতিটা বিষয় বুঝে পরীক্ষায় যাও, তাহলে কি হবে, পরীক্ষার সময় তুমি সাজেশন থেকে না বাদলেও তুমি যেন পরীক্ষার সময় পুরো পরীক্ষাটা যেন তুমি ভালোভাবে দিয়ে বের হয়ে আসতে পারো। অর্থাৎ কি তুমি পড়াশোনা করবে এমনভাবে যেন হচ্ছে পরীক্ষার সময় সাজেশনের জন্য যেন তোমাকে মাথা খারাপ করতে না হয়, তুমি মাথা খারাপ করবে যে কিভাবে আমি এই কোশ্চেনটা অ্যান্সার করে বের হয়ে আসতে পারি, এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে এখানে এইটা খাটবে, তুমি এইটা নিয়ে মাথা ব্যথা করবে। অর্থাৎ তুমি চেষ্টা করবে সাজেশনকে বেশি প্রায়োরিটি না দিয়ে টপিকসগুলোকে একটু বুঝে বুঝে যাবে, এবং টপিকসগুলো লেখার যে মেইন যে বেসিক যে ফরম্যাট এগুলো ফলো করার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল এবং লাস্ট অফ অল সব মিলিয়ে তোমাকে বলছি তুমি চেষ্টা করো, দেখবে শেষ মুহূর্তে জাস্ট এই যে সাজেশনগুলো দিলাম এগুলো একটু ফলো করো, এবং হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়ার চেষ্টা করেছি এগুলো একটু দেখে যাও, আশা করা যায় পরীক্ষা তোমার খুবই ভালো হবে। সো আজকের ভিডিওটি পর্যন্ত, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।